আমরা দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বোনদেরকে গণধর্ষণের হুমকি দিয়েছে। একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র দলের বোনদেরকে হেনস্থা করেছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীদেরকে যেভাবে নিপীড়নমূলক বক্তব্য সাইবার বুলিং এর মাধ্যমে আক্রমণ করা হচ্ছে, তার প্রতিবাদে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লাহ, সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সহ সভাপতি বৃন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, যুগ্ম সম্পাদক শামীম আক্তার শুভ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, সহ সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত সাংগঠনিক সম্পাদক নলম ভুইয়া ইমন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ, সদস্যবৃন্দ সহ হল পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম প্ল্যাটফর্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত দীর্ঘ প্রতীক্ষিত আসন্ন ডাকসু নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক ও পদপ্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম সহ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলের সম্পাদক সদস্য সহ হল পর্যায়ের বিভিন্ন প্রার্থীগণ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিষয়ক সম্পাদক যেমন ফারিয়া ইসলাম মেঘলা। আমি আমার সমস্ত মেয়ে এবং আমরা যারা আছি, যারা আন্দোলন এবং রাজনীতির সাথে আছি, ডাকসুর সাথে এখন আছি, আমরা তো আগে প্রচুর রকমের এরকম সাইবার বুলিং এর শিকার হতাম, কিন্তু ডাকসু কেন্দ্রিক এই বিষয়টা আরো অনেক বেশি বেড়ে গেছে। এই যে আলী হোসেন একটা মাত্র উদাহরণ, এর বাইরেও আমরা দেখি যে এরকম অসংখ্য আলী হোসেনের অস্তিত্ব আমাদের পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান, আমাদের পুরো বাংলাদেশে বিদ্যমান। আপনারা যদি এখন এই লাইভের নিচের কমেন্ট সেকশন গুলোতে যান, দেখবেন যে আমাদের প্রত্যেকটা নারীর বিরুদ্ধে কি রকম কথা হচ্ছে, এবং এই কথাগুলো দেখার পরে আপনাদের মনে হবে বাংলাদেশের নিরাপত্তা আসলে কোথায়, মানুষ জাতির নিরাপত্তা আসলে কোথায়, একজন মেয়ের নিরাপত্তা আসলে কোথায়। আপনারা প্রশ্ন তোলেন, এখনো আমাদের অনেক সময় আছে। ডাকসু কেন্দ্রিক আমরা যারা নারীরা আছে আমরা আসলে আতঙ্কগ্রস্ত। মাত্র 13% যখন নারী একটা ডাকসুর মতো জায়গায় ইলেকশনে অংশগ্রহণ করে, এটা বাংলাদেশের জন্য লজ্জার। কেন এখানে 100% জায়গায় মাত্র 13% নারী এখানে অংশগ্রহণ করবে?